দিল্লির ক্ষমতা দখলের লড়াই এখন সারা দেশ জুড়ে তৈরি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা প্রচারে ঝাঁপিয়েও পড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সারা ভারতের রাজনীতি থেকে বোধহয় একটু আলাদা। রাজ্যের শাসক দল হওয়াতে টিএমসি সবসময় একটু এগিয়ে, আর শক্তপোক্ত সংগঠনের অভাবে বিজেপি একটু ছন্নছাড়া অবস্থায় রয়েছে। এর মধ্যে যে বিষয়গুলো আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে সেগুলো হলো রাম মন্দিরের উদ্ঘাটন, যেটা বিজেপিকে বেশ সাহায্য করবে। রাজ্যের শাসক দলের রন্ধে রন্ধে দুর্নীতি এবং মন্ত্রিসভার অনেক সদস্যের জেলে থাকাটা রাজ্যের শাসকদের বিপক্ষে যাবে। তবে সেটা বিজেপির পক্ষে আসবে কিনা বলা মুশকিল, কারণ বামফ্রন্ট ধীরে ধীরে নতুন প্রজন্মকে ভরসা করে ঘুরে দাঁড়াচ্ছে। রাজনৈতিক ফায়দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি ব্যবহার করছে, একথা খুব জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় দল যেখানে হাত দিচ্ছে সেখান থেকেই টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ি থেকে প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এটার সঙ্গে নাকি নিয়োগ দুর্নীতি প্রত্যক্ষ যোগ রয়েছে। টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার গুরুতর অভিযোগ রয়েছে। রাজ্যে সূর্যের আলোয় চলে আসে সন্দেশখালী কাণ্ড, এবং সেই সন্দেশখালী কাণ্ডের মাথা শেখ শাহজাহানকে বাঁচানোর আকুল প্রচেষ্টা মানুষ ভালোভাবে নিচ্ছে না। শুধু শেখ শাহজাহান নয়, ধীরে ধীরে শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গও হেফাজতে ঢুকছে। সামনে নিয়োগ দুর্নীতি মামলার রায় দাঁড়ায়, সেখানে কি হবে বলা না গেলেও পরিস্থিতি যে শাসক দলের পক্ষে নিয়ে সে কথা বলাই যায়। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা মানুষ ধরে ফেলেছে, সেটাও শাসক দলের বিপক্ষেই যাচ্ছে। ভোটের আগে নানান ভাতা বাড়ানোর যে শুধুই ভোট উপলক্ষে সে কথা মানুষ বুঝতেও পারছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এক ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী আশ্চর্যজনক দুর্ঘটনা এবং তার নানান ব্যাখ্যা শাসক দলের ভাবমূর্তি নষ্ট করেছে, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও সেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না। এমন কিছু সেলিব্রিটিকে শাসক দল প্রার্থী করেছে যাদের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতাই নেই। বলতে গেলে বেশ কিছু সিট শাসক দল বিরোধী ওয়াক ওভার দিয়েছে। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো আগামী নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে। তবে রাজ্যের শাসক দলের এত দুর্বল জায়গা থাকলেও বিজেপি কতটা তার ফায়দা তুলতে পারবে সে প্রসঙ্গে এক বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। 30 থেকে 35টা সিটে অনুমান যে নেহাতি দিবাস্বপ্ন, সে কথা আমরা বেশ জোর দিয়েই বলছি। আরও তথ্যভিত্তিক হিসাবে আমরা সামনে আনব। চোখ রাখুন দ্য নিউজ আপডেটে।